দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রওনা দিচ্ছি চর কিশোরগঞ্জ এলাকায়। এটা মিনি কক্সবাজার নামে পরিচিত, যেখানে প্রায় অনেক লোকজন আসে গোসল করে। জায়গাটা আসলে মিনি কক্সবাজার নামেই পরিচিত। সমুদ্র সৈকতে এখানে একসাথে প্রকৃতি ও যা কক্সবাজারেও দেখা যায় না। তো চলেন শুরু করা যাক, কীভাবে আসবেন এখানে। তো আমরা রওনা দিচ্ছি নারায়ণগঞ্জ জামতলা থেকে। শুরুতেই একটা অটো নিয়ে চলে আসলাম চাষারা, যা নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা। সেই চাষারা শহর আমরা এখন পেয়ে যাচ্ছি। এই চাষারা শহরটা হচ্ছে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র। এখন নারায়ণগঞ্জ প্রবেশ করার শুরুতেই দেখতে পাবেন এই টাওয়ারটা। এই টাওয়ারটার সংকেত হচ্ছে যে এটা নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র। এই মোড়ের পাশে রয়েছে শহীদ মিনার। আর একটু এদিকে পার হইলে আমরা চলে যাই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ রোডের মাঝামাঝি অবস্থানে। একটু পার হইলে আমাদের এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ রোডে প্রায় সময় জাম লেগে থাকে। তো আজকে শুক্রবার আমরা নামাজ পড়ে বের হয়েছি, যার কারণে এতটা জাম দেখা যাচ্ছে না। আমরা তাড়াতাড়ি চলে আসলাম। চাষারা থেকে বন্দরের দূরত্ব প্রায় তিন মিনিটের মতো লাগে, কিন্তু অনেক সময় জামের জন্য দেখা যায় যে 15 থেকে 20 মিনিটেও এই 2 নাম্বার কেটে আসা যায় না। যাই হোক, আমরা আজকে তাড়াতাড়ি বের হয়েছি নামাজ পড়ে, যখন জাম কম থাকে এই জন্য তাড়াতাড়ি চলে আসছি আমরা। এইদিকে আবার লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি নেমে পড়লাম। 3টা টিকিট নিলাম, বন্দরের প্রবেশ টিকিট। এটা টিকিট দিলাম আমারে। টিকিট দেওয়ার পরে আমরা টিকিটটা নিলাম, নেওয়ার পরে দিয়ে তাড়াতাড়ি ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পরে ওই যে বাসের মতো ডাকাডাকি শুরু হয়ে গেছে। তো দেখেন আপনারা নিজেরাই দেখেন। তো আমরা আসলে এইদিকে পার হয়ে চলে আসলাম, কারণ আমাদের যাওয়া ওইদিকে না, কারণ ওখান থেকে চলে যাচ্ছে মুন্সিগঞ্জ, চাঁদপুর, মতলব। তো আমরা যাব মুন্সিগঞ্জে, ওখানে ডাইরেক্ট যায় মতলব, চাঁদপুর, বরিশাল, ভোলা এদিকে। তো এইদিকে সামনের দিকে এগিয়ে আসলেই দেখলাম মুন্সিগঞ্জের লঞ্চ, নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ। তো আমরা আস্তে করে উঠে পড়লাম লঞ্চে ওঠার পরে একটু পিছন দিকে আসলাম। সামনের দিকে অতটা ভালো লাগে না, এই জন্য পিছনে এসে যে সিঁড়ি দিয়ে একটু উপর দিকে উঠলাম। উপর দিকে উঠে একটু পরেই আমরা তো ফাইনালি আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিল। তো এখানে যাইতে প্রায় অনেক সময় লাগে, মোটামুটি 40-45 মিনিট সময় লাগে। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ পৌঁছাতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। আমরা পুরোটা ভিডিও করলাম না, একটু ক্রপ করে নিলাম। তো ফাইনালি আমরা চলে আসছি মুন্সিগঞ্জ ঘাটে। আমরা মানে এটা হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে একটু নামে সামনের দিকে গেলেই আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাতে পারবো। লঞ্চ ঘাট থেকে নেমে একটু দূরে দেখা যাচ্ছে মামা কি জানি বিক্রি করতেছে। তো সামনে আসলাম, তো বললো যে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এই মাথা। তো বললাম দেখি, আমরা 3 জন গেছি 3 গ্লাস নিতে। তো মামারে বললাম 3 গ্লাস সুন্দর করে বানাই দিতে। তো দেখি বানাচ্ছে, তার মধ্যে কি দেয়। তো তো লবণ না কিনে জানি দিল, দেওয়ার পরে একটু খাইলাম। তো ভালোই লাগলো আসলে। খাওয়া শেষ করে আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিশোরগঞ্জে মিনি কক্সবাজার যাওয়া। তো আমরা বেরিয়ে পড়লাম, আস্তে আস্তে চলে আসতেছি। তো গাড়িটা ক্রসিং করলাম, করে আমরা এই তো মোটা করে এখন আমরা আছি মুন্সিগঞ্জ। যদিও জেলাটা অনেক ছোট, তারপরে অনেকটা উন্নত শহর বললে। তারপরে আমরা একটুর মধ্যে চলে আসলাম শহরের দিকে থেকে বের হয়ে আসলাম, যদিও এটা গ্রাম কেন্দ্রিক এলাকা, তারপরেও চলে আসছি আমরা। তো সামনে আমাদের সেই চর কিশোরগঞ্জ এলাকাটা আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তখন আমাদের সাথে থাকেন। এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। আসলে প্রাকৃতিক
আসলে প্রাকৃতিক পরিবেশ কার না দেখতে ভালো লাগে। তো প্রাকৃতিক টানে চলে আসলাম এই চরকিশোরগঞ্জে। আমরা চলে আসছি আমাদের ভাবছে জড়িয়ে আর একলা রাতে আশকা রাতে রাখছে জড়িয়ে রাখছে জড়িয়ে। অবশেষে চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, যেখানে আসার জন্য আজকে এত কিছু। তো এই ছিল আজকের ভিডিও। যেহেতু আমাদের সেই চরকিশোরগঞ্জ মিনি কক্সবাজার, যেখানে আসার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আসলে অন্য দিন তেমন লোকজন হয় না, শুক্রবারের দিন একটু লোকজন বেশি হয়, যার কারণে আমরাও সময় পাই না। তো শুক্রবারে চলে আসলাম। এই তো সেই দেখেন আপনারা, এই সেই মিনি কক্সবাজার চরকিশোরগঞ্জ এলাকা, মুন্সিগঞ্জের ভিতরে। এটা মুন্সিগঞ্জ জেলার চরকিশোরগঞ্জ এলাকা। অনেক সুন্দর মনোরম পরিবেশ। জানি না সবার ভালো লাগবে না, আমার কাছে অনেক ভালো লাগছে। সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর, ভালো লাগছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ধরা দিল কেউ অল্প চাতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে কাঁচা মিঠে আলো নাম কি জানি না, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানো। সে তো জল্পনাতে কল্পনাতে ভাবছে জড়িয়ে আর একলা রাতে আশকা রাতে রাখছে জড়িয়ে জড়িয়ে আর একলা রাতে আশকা রাতে।